আসসালামু আলাইকুম দর্শক। 8ই জানুয়ারি নবম পে স্কেলের জন্য কমিশন তাদের পূর্ণ কমিশনের সদস্যদের নিয়ে সচিবালয় কক্ষে একটা মিটিং করেন। এই মিটিংয়ের পরে তারা জানিয়ে দেন যে আমাদের চূড়ান্ত বা শেষ মিটিংটা হবে 21শে জানুয়ারি। এর ভিতরে একটা মিটিং হতে পারে, কারণ তাদের কিছু বিষয় এখনো কনফ্লিক্ট অবস্থায় আছে। তারা তার সমাধানে আসতে পারে নাই। সমাধানের কাছাকাছি আলোচনার টেবিলে বসলে সেটা সমাধান হয়ে যাবে, এমন তথ্যটাই জানিয়েছিলেন। কি কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলোর মধ্যে এক আছে যেমন সর্বনিম্ন বেতন নির্ধারণ। এই সর্বনিম্ন বেতন নির্ধারণে আছে 3টা বেতনের স্টেপ। সেখানে 21,000 টাকা একটা ধরা হয়েছে একটা গ্রুপ, 17,000 টাকা একটা গ্রুপ ধরছে, আর 16,000 টাকা একটা গ্রুপ ধরছে। আবার গ্রেড সংখ্যা, অর্থাৎ গ্রেড সংখ্যা কত হবে? একটা গ্রুপ 20টি গ্রেড টাকার পক্ষে, আর একটা গ্রুপ 16টা গ্রেড টাকার পক্ষে, আর একটা গ্রুপ 14টা গ্রেড টাকার পক্ষে। এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে তারা 8 এবং 21 তারিখ এর মাঝামাঝি সময়ে আর একটা মিটিং করতে চেয়েছিল। এবং এখানে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো বুঝলে বা শুনলে আপনারা জানতে পারবেন যে পে স্কেল কোন দিকে যাচ্ছে। আসলে পে স্কেল হবে না হবে না। গতকাল অর্থাৎ 13 তারিখে অর্থ উপদেষ্টা কিছু ইঙ্গিত দিয়েছেন এবং তারা পে কমিশনের সাথে কথা বলতে চেয়েছেন। এই হিসাবে আগামী 15 তারিখ বৃহস্পতিবার, মানে 15 জানুয়ারি বৃহস্পতিবার বেলা 12টায় পূর্ণ কমিশনের ডক্টর জাকির আহমেদ খানের সভাপতিত্বে, স্যারের সভাপতিত্বে এই কমিশনটা হবেন, যিনি পে কমিশনের বর্তমান চেয়ারম্যান। এই সভাটা হবেন। এই সভায় আলোচনা হবে আরো কয়েকটি বিষয়, যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা। এই বিষয়গুলো যে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা নিত্য পণ্যের ঊর্ধ্বগতি, শিক্ষা, আবার পেনশনে যাওয়ার পরে যে সুবিধাগুলো, এই সুযোগ সুবিধাগুলো নিয়ে তারা আলোচনা করে একটা জায়গায় পৌঁছাবেন, একটা ঐক্যমতে পৌঁছাবেন। এই ঐক্যমতে সমগ্র যে সুপারিশটা, এই সুপারিশটা উপস্থাপন করবেন 21 তারিখে এবং ওই দিনই নির্ধারণ করবেন তারা কয় তারিখে, মানে অর্থাৎ কত তারিখে উপদেষ্টা পরিষদে এই সুপারিশটা প্রেরণ করবে। উপদেষ্টা পরিষদে প্রেরণ করার পরে তারা বিচার বিশ্লেষণ করে পে স্কেল ঘোষণা করবে। এমন একটি প্রসেস বা পর্যায় পে স্কেল আপাতত এই দৃষ্টিতে আছে। অতএব আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়গুলো যেহেতু এত দ্রুত খুবই আগ্রহ সহকারে দেখা হচ্ছে, তাহলে পে স্কেলের একটা বিষয় শুরু হবে, সমাধান হবে এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে, এই আশায় আমরা করি। এবং সেটা আগামী ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান। এটা আমরা আশা করি এবং এটাই হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।